শিবরাত্রির সন্ধ্যায় বাঁকুড়া জেলার শিয়রে মুক্তিনাথের মন্দিরে বসেছে যাত্রার আসর। শিব পার্বতীর পালা হবে। দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা এসছেন সেই যাত্রা দেখবার জন্য। কনসার্ট বাজছে, এখনো যাত্রা শুরু হয়নি। কিছুক্ষণ পরেই বিবেকের গান শুরু হলো। তারপর সেই স্টেজে অবতীর্ণ হলেন দেবাদিদেব মহাদেব। তিনি ধ্যানস্থ হলেন এবং বালিকা মা পার্বতী তাকে পূজা করবার জন্য পূজার সামগ্রী নিয়ে এসেছেন এবং শিবস্তুতি গান গাইছেন। পল্লী বাংলায় বিভিন্ন উৎসবের দিনে এই যাত্রাপালাগুলো খুবই উপভোগ্য হতো এবং সকলে সারা বছর ধরে অপেক্ষা করতেন কবে যাত্রাপালা হবে। মহিলারা বসেছেন চিকের আড়ালে এবং তার অপর দিকে বসেছেন পুরুষরা। দিদিমার কোলে বসে আছেন 4 বছরের একটি ছোট্ট মেয়ে। যাত্রা দেখতে দেখতে সে উচ্ছ্বসিত হয়ে উঠছে, নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করছেন দিদিমাকে। তা দিদিমা হঠাৎ বললেন, ওরে এই সামনে যারা বসে আছে তাদের মধ্যে কাকে তুই বিয়ে করবি বলতো? দিদিমার বান্ধবীরাও হেসে উঠলেন। সেই ছোট্ট বালিকা অমনি সামনে বসা একটি সদ্য যুবককে দেখিয়ে বললেন, আমি ওকেই বিয়ে করব। অপূর্ব সুন্দর সেই ছেলেটি, মুখে চাপদাড়ি, স্বয়ং মহাদেব যেন বসে আছেন। তার ওই কথা শুনে সকলে তো হেসেই অস্থির। বলিস কি রে? হ্যাঁ গো, আমি ওকেই বিয়ে করব। এই কথাটা যিনি বলছেন তিনি আমাদের পরমারাধ্যা মা শারদা, এবং যাকে তিনি নির্দেশ করে দেখালেন যে ওকেই বিয়ে করব, যার থেকে তিনি 18 বছরের বয়সে কম, তিনি হচ্ছেন আমাদের ঠাকুর পরমহংসদেব। শিব এবং পার্বতীর এই যে অভিনয়, সেই অভিনয়টা স্বয়ং শিব পার্বতী ধরাধামে এসে নিখুঁতভাবে করে গেলেন। যথাসময়ে তাদের বিবাহ হলো এবং শিবস্বরূপ ঠাকুর পরম আনন্দের সঙ্গে তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে গৌরী দানস্বরূপ ছোট্ট বালিকাকে লাভ করলেন। শুরু হলো একটা অধ্যায়ের। যখন ঠাকুর তার শ্বশুর বাড়ি জয়রামবাটিতে আসতেন, সেই সময় ছোট্ট বালিকা পতি সেবায় রত হতেন। তার পা ধুয়ে দিতেন, তাকে পাখা দিয়ে হাওয়া করতেন। সবাই হেসে অস্থির, এইটুকুনি ছোট্ট বালিকা কি করে পতি সেবা শিখলেন। আস্তে আস্তে শারদা বড় হচ্ছেন এবং যখন তিনি বয়ঃপ্রাপ্ত হলেন তখন স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন, তাকে পাঠানো হলো। আস্তে আস্তে তিনি গৃহিণী হয়ে উঠছেন। পতি সেবা
যে কি জিনিস তা তিনি ধরাধামে দেখিয়ে গেছেন। সেই দক্ষিণেশ্বরে দুপুরবেলায় বড় কাঠের পিঁড়িতে ঠাকুরকে বসিয়ে তিনি তার সারা শরীরে তেল মাখতেন, তাকে স্নান করিয়ে দিতেন, অতি আদর যত্নের সঙ্গে তাকে আহার করাতেন। ভবতারিণীর সেই রাজকীয় প্রসাদ খেয়ে ঠাকুরের হলো পেটের গন্ডগোল। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী বধূমাতাকে বললেন, মাগো, গদাইয়ের তো পেটের ব্যামো, তুমি ওকে পোড়ের ভাত খাইও, অর্থাৎ কাঠকয়লার উনুনে অথবা টিকের উনুনে ঢিমে আঁচে ভাত রান্না করে তাকে জিওল মাছের ঝোল দিয়ে খাওয়ার বিধি দিদি করলেন। এবং মা খুব আদরের সঙ্গে, খুব যত্নের সঙ্গে ঠাকুরের এই রন্ধন প্রণালীগুলো পালন করতেন। অবাক বিস্ময়ে দেখতে হয় যে শ্রীশ্রীমা নহবতের ওই ছোট্ট ঘরটির মধ্যে থেকে পরম আনন্দে ঠাকুরের সেবা করে যাচ্ছেন, ভক্তদের সেবা করে যাচ্ছেন। মা পার্বতী মহাদেবকে পাবার জন্য এক পায়ে দাঁড়িয়ে সাধনা করেছিলেন কন্যাকুমারিকা রূপে, এবং তিনি নির্জলা উপবাসে দীর্ঘদিন কাটিয়েছেন। একটি তৃণও তিনি দাঁতে কাটেননি, তাই তার নাম হয়েছিল অপর্ণা। শ্রীশ্রীমাও কলিযুগে এসেছেন এই শিব ও পার্বতীর এই লীলাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের অন্তলীলার সময় ঠাকুর রুদ্ধদ্বার করে শ্রীশ্রীমাকে 8টি মন্ত্র দিয়ে গেছিলেন ভক্তজনকে বিতরণ করবার জন্য আধার বুঝে। তিনি মাকে প্রতিটি পদক্ষেপে শিক্ষা দিয়ে তৈরি করছেন। তার আগে তিনি ফলহারিণী কালী পূজার দিন তার মধ্যে ত্রিপুরা সুন্দরী দেবীকে জাগিয়ে গিয়েছিলেন, এবং মাকে তার দায়িত্বভার দিয়ে তিনি তার লীলা সম্বরণ করেছিলেন। ঠাকুরের দেহত্যাগের পর মা প্রায় 31 বা 32 বছর পর্যন্ত ধরাধামে ছিলেন। তার এই অহেতুক কৃপার বলে ভক্তজন, পাপী তাপী সকলেই উদ্ধার হয়ে গেছেন। মহাশক্তির এ এক অদ্ভুত লীলা। শিবকল্প অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ দেব মহাশক্তি রূপে কৈলাস থেকে তার পার্বতীকেও নিয়ে এসেছেন। একজন জন্মগ্রহণ করলেন হুগলি জেলার কামারপুকুরে, আরেকজন জন্মগ্রহণ করলেন বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে। কি অদ্ভুত, দুজনই ব্রাহ্মণ বংশে এসেছেন, একজন চট্টোপাধ্যায়, একজন মুখার্জি। তাদের এই লীলাবিলাস কি শুধু তাদের খেয়াল? না, জগৎ কল্যাণের জন্য। প্রত্যেকটি জীবের মধ্যেই এই শিব শক্তি বর্তমান আছে। শিব শক্তির কৃপা ছাড়া জগৎ চলতে পারে না। মহামায়া, আদ্যাশক্তি, দশ মহাবিদ্যা, তিনি তো সতী ছিলেন। যখন দক্ষ যজ্ঞ হলো এবং সতী দেহত্যাগ করলেন,
মহাদেব উন্মাদ অবস্থায় সতীর সেই নিথর দেহটা নিয়ে নটরাজের নৃত্য করলেন। নারায়ণ সেই সতী দেহকে ৫১টি অংশে বিভক্ত করে দিলেন। পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল সেই ৫১টি দেবী অংশ এবং সৃষ্টি হলো ৫১ পীঠের, এবং প্রত্যেকটি ৫১ পীঠেই অবস্থান করলেন স্বয়ং মহাদেব মহাকাল রূপে। শ্রীশ্রীমা যখন দেহত্যাগ করলেন, তার এই দৈবী শরীরকে আহুতি দেওয়া হলো বেলুর মঠে, এবং স্বামী শিবানন্দজি ঘোষণা করলেন, পৃথিবীতে ৫১ পীঠের সৃষ্টি যেমন হয়েছে, দেবী ৫১ অংশে বিভক্ত হয়ে ছড়িয়ে আছেন, আর এই বেলুর মঠে সেই সতী পূর্ণ অংশরূপে আজ বিরাজমান। কিন্তু সেই সতীপীঠে ভৈরবকে পাশেই হচ্ছেন আমাদের ঠাকুরের মন্দির এবং শ্রীবিগ্রহ স্বয়ং মহাদেব। শিবরাত্রিতে প্রত্যেকটি মঠেই এই রাত্রিবেলায় শিব পূজা করা হয়, শিব নৃত্য হয়, ভক্তজন মেতে ওঠেন শিব আরাধনায়। সঙ্গে সঙ্গে সশক্তি হিসাবে পূজিতা হন মহামায়া দুর্গা শ্রীশ্রীমা। তার এই কৃপা, তার এই করুণা, তার ভিতর দিয়ে স্বয়ং মহাদেব, স্বয়ং নারায়ণ এবং সর্বদেব দেবী বিরাজমান। কিন্তু আমরা কি কখনো মাকে সেইভাবে ভাবতে পারি, সেইভাবে ধ্যান করতে পারি, যে মা আমাদের সঙ্গে এত সহজ সরলভাবে মেশেন, যার কাছে আমাদের এত আবদার, যার কাছে আমাদের এত চাওয়া পাওয়া? একবারও কি আমরা বুঝতে পেরেছি তিনি স্বয়ং দশমহাবিদ্যা, তিনি দুর্গা, তিনি পার্বতী? তার মা শ্যামাসুন্দরী দেবী বারংবার তাকে বাক্যবাণে জর্জরিত করেছেন, পাগল জামাই, কেন তিনি বিয়ে দিয়েছেন, তাদের সন্তানাদি হলো না। মা মুখ বুজে সহ্য করেন। একদিন হঠাৎ তিনি তার স্বরূপ প্রকাশ করলেন এবং তিনি রুদ্রমূর্তি ধারণ করে তার গর্ভধারিণী শ্যামাসুন্দরী দিকে বললেন যে, এক সময় প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী হয়ে দেহত্যাগ করেছিলাম, অগ্নিতে দেহকে বিসর্জন দিয়েছিলাম। আবার এই যুগে তুমি আমাকে কি আবার সেই কাজটি করতে বাধ্য করছো মা? তার মা ভয় পেয়ে গেলেন, কাকে দেখছেন? এ তো তার পরিচিতা সহজ সরল সারু নয়, এ যে রণচণ্ডী মহামায়া। তিনি স্থির হয়ে গেলেন, আর তাকে বাক্যবাণে জর্জরিত করলেন না। মাঝে মাঝে মায়ের স্বরূপ প্রকাশিত হয়ে যেত, কিন্তু আবার মহামায়া সকলকে মায়াজালে আবদ্ধ হয়ে ভুলিয়ে দিতেন তার স্বরূপটি। যেমন অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণদেব বুঝতে দেননি তিনি কে, খালি বলতেন এই শরীরটার মধ্যে দিয়ে সব হচ্ছেন। শ্রীশ্রীমাও সেরকম। এই শিবরাত্রির মহাপুণ্য দিনে এই শিব শক্তিকে আমরা আরাধনা করছি এবং কৃপা প্রার্থনা করছি, আমাদের শক্তি দাও, বল দাও এবং অভয় দাও, এবং আমাদের নিয়ে তোমাদের যে কার্যের জন্য আমাদের এনেছো সেই কার্যটি সমাধান করে নাও, আমাদের হাত ধরে নিয়ে চলো। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্চিত্ত প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে
নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। ওং নমঃ শিবায়। জয় মা জয় মা।